টেম্পোরারি কিছু উপকরণ আছে ব্যর্থতার, টেম্পোরারি। এই টেম্পোরারি ব্যর্থগুলো হচ্ছে এরকম যে ইমানের জায়গাটা ঠিক আছে, এমন কিছু সে করছে না যে তার ইমানটা ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে, তার ইসলামটা নষ্ট হয়ে যাচ্ছে, তার তাওহীদের জায়গাটা আর ঠিক থাকছে না, এমন কিছু করছে না, তবে সে কিছু পাপ করছে। সেই পাপের মধ্যে আছে হয়তো ছোট পাপ করেই যাচ্ছে, অথবা বড় কোনো পাপে সে লিপ্ত হচ্ছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মদ পান করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষের উপর চড়াও হচ্ছে, অন্য সম্পত্তি আত্মসাৎ করছে, ছিনতাই করছে, জেনা ব্যভিচার করছে, সমকামিতা করছে। এগুলো সবই হচ্ছে বড় বড় ধরনের পাপ। এই পাপের ফলে সে ঈমান থেকে পরিপূর্ণভাবে বের হবে না, তবে তার ব্যর্থতার পথ রচিত হবে। প্রত্যেকটা পাপ এটা হচ্ছে এক একটা ব্রেকডাউন, এক একটা ব্রেকডাউন, এক একটা লস। আপনার আল্লাহর সাথে ব্যবসায় এক একটা লস। তো লস যদি বেড়ে যায় তাহলে শেষ পর্যন্ত ব্যবসায় আমাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। আর এভাবে লস যদি হতে থাকে, এমন একটা সময় আসতে পারে যে এই ছোট লস সহ্য করতে করতে ওই বড় 1 নম্বর লসের মধ্যে সে পৌঁছে যেতে পারে। কি? পাপ করতে 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 তার ইমানের পথ থেকেই বের হয়ে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। একটা সময় আসবে তখন সে ভাববে আর ইসলাম ভালো লাগে না, অন্য ধর্মকে ভালো লাগা শুরু করতে পারে, অন্য মতবাদকে ভালো লাগা শুরু করতে পারে। ফলে ছোট ছোট ব্যর্থতাগুলো বড় ব্যর্থতার গ্রাউন্ড তৈরি করে। ঠিক যেমনি ছোট ছোট সাফল্যগুলো বড় সাফল্যের গ্রাউন্ড তৈরি করে। এখন আমরা কোন পথে চলতে চাই? সফলতার পথে নাকি ব্যর্থতার পথে? তাহলে আমাদের ফোকাস কি হবে সেটা নির্ধারণ করা দরকার। যদি সাফল্যের পথে অগ্রসর হতে চাই তাহলে ব্যর্থতার কারণগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে কমপ্লিটলি বিরত থাকার প্রাণান্তকর চেষ্টা, আর সাফল্যের কারণগুলো নির্ণয় করে সেগুলোর পথে নিজেকে ধরে রাখার প্রাণান্তকর চেষ্টা করলে বড় সাফল্য গাথা তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আসা যাক এই ছোটো ছোটো সাফল্যগুলো। আমরা তো আসলে বলেই দিয়েছি প্রত্যেক পাপটা ব্যর্থতার এক একটা কারণ হতে পারে, তবে বড় বড় কারণগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। এটা আর্ম মেথোডোলজি আমরা দিলাম। বড় কারণের মধ্যে আছে যেমন 1 নম্বর কারণ হলো শয়তানকে বন্ধু বানানো, শয়তানের সাথে একটা ফ্রেন্ডশিপ করা। অনেক মানুষ আছে যারা শয়তানের সাথে ঘোষণা দিয়ে ফ্রেন্ডশিপ করে না, এমনি ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর তাকে যদি বলা হয় যে ভাই শয়তান কি আপনার বন্ধু, সে বলবেন না না না, শয়তান আমার বন্ধু হতে যাবে কেন, আমি কোন দুঃখে শয়তানকে বন্ধু বানাতে যাব, তাই না? মানে শয়তান বন্ধু এটা স্বীকার করতে চায় না। কিন্তু শয়তানি চিন্তাভাবনা যাদের, সবার সাথে সে চলে ফেরে, শয়তানি চিন্তাভাবনা দ্বারা যারা পরিচালিত তাদের থেকে সে পরামর্শ নেয়। সুতরাং আপনার এটা ঘোষণা করার কোনো প্রয়োজন নেই যে শয়তান আমার বন্ধু। কিন্তু প্রকৃত অর্থে যারা শয়তানকে বন্ধু বানায়, সে স্বীকার করুক আর না করুক, এই ব্যাপারে সে সচেতন থাকুক আর না থাকুক, পরিণতি তাদের একই হবে। তবে আপনারা ভেবে অবাক হবেন, এ বিশ্বে শয়তানের বন্ধু আছে প্রচুর। এই বন্ধুত্ব একসময় মানুষকে শয়তানের পূজারীও করে ফেলে। নেটে গেলে আপনারা দেখবেন ডেভিল ওরশিপার, ডেভিল ওরশিপার। বিশ্বে শয়তানের পূজারী কিন্তু কোটি কোটি। আমরা অনেকে মনে করি শয়তানের আবার পূজা করে কি। নেটে কিন্তু এই ব্যাপারে প্রচুর তথ্য আছে। শয়তানের পূজাকে ছড়িয়ে দেওয়ার জন্য নানা টেকনিকও আছে, নানা ছবির মধ্য দিয়ে বিমূর্ত আকারে শয়তানি চেতনা আমাদের মধ্যে কিন্তু ঢোকানো হয়। আকাশ সংস্কৃতির মাধ্যমে শয়তানি চেতনা আমাদের মধ্যে ঢুকানো হয়। নাটক, সিনেমা, তারপরে যাত্রা, পত্র পত্রিকা, ইন্টারনেটের খারাপ ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু শয়তানের প্রতিনিধিত্ব করে না? তাহলে যারা বুধ হয়ে
সেই সমস্ত ওয়েবসাইটগুলো দেখেন, রাতের পর রাত, অফিস আওয়ারেও অফিস ফাঁকি দিয়ে খারাপ ওয়েবসাইটগুলো দেখেন। তো যদি তিনি বলেন যে না, শয়তান আমার বন্ধু না, এটা কি স্বীকার করা যাবে? যারা আকণ্ঠ দুর্নীতির মধ্যে নিমজ্জিত, তারা কি শয়তানকে বন্ধু বানাননি? যারা সালাত পড়েন না, সালাত পড়তে ভালো লাগে না, সালাত পড়ার সময় নেই, তারা কি শয়তানকে বন্ধু বানাননি? যারা আকণ্ঠ সুদে ঘুষের মধ্যে নিমজ্জিত, তারা কি শয়তানকে বন্ধু বানাননি? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষকে প্রতারিত করে, যারা হেন কোনো অন্যায় ন্যায় করতে দ্বিধা করে, তারা কি শয়তানকে বন্ধু বানায়নি? শয়তানকে বন্ধু না বানালে তো এই কাজগুলো সম্ভব হয় না। একজন সৎ লোককে দুনিয়ার লোক দেখিয়ে প্রেশার ক্রিয়েট করে কোনোভাবেই আপনি খারাপ কাজে লিপ্ত করতে পারবেন না। কাউকে যদি ব্যভিচার করতে বাধ্য করা হয়, শরীয়ত কিন্তু তার পারমিশন দেয় না কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু মিথ্যা কথা বলতে যদি বাধ্য করা হয়, শরীয়ত সেখানে মন ঠিক থাকা শর্তে পারমিশন দেয়, যে মনে আপনার আসলে মিথ্যাটাকে স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু একজন লোক বলছে এ কথা বলো, যেমন বলো যে আল্লাহ নাই, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তাহলে সেই মুখে কথাটা বলা জীবন বাঁচানোর জন্য জায়েজ হবে, কিন্তু মনে বিশ্বাস করা যাবে না। কিন্তু যখন মন থেকে এই কাজগুলোকে করা বা প্রবৃত্তির স্বাভাবিকভাবেই সে অনুসরণ করা শুরু করে, তখন আসলে সে কাকে অনুসরণ করলো? শয়তানকে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ধরনের আরো অনেকগুলো আয়াত তিনি বলেছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে কথাগুলো বলেছেন, কারণ হচ্ছে কেউ তো প্ল্যান করে শয়তানের অনুসরণ করে না, যদি করে থাকে সেটা খুব কম সংখ্যক লোক। অধিকাংশ লোক শয়তান দ্বারা প্রভাবিত হয়ে অজান্তেই শয়তানের সাথে জড়িত হয়ে পড়ে। কিন্তু সর্বাবস্থায় রেজাল্ট কিন্তু একটাই, আপনি জেনে শয়তানকে বন্ধু বানালেন, আর কেউ কেউ না জেনেও শয়তানকে বন্ধু বানালেন, তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ, সেটা হচ্ছে ব্যর্থতা। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলছেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আর যে ব্যক্তি শয়তানকে আল্লাহকে বাদ দিয়ে ওয়ালি এবং বন্ধু বানিয়ে নেয়, সেই প্রকাশ্য ক্ষতি এবং ব্যর্থতায় পর্যবসিত হল। প্রকাশ্য ক্ষতি এবং ব্যর্থতায় পর্যবসিত হল। আর আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। বলা হচ্ছে তাদের উপর শয়তান আধিপত্য বিস্তার করল, শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করল, ফলে শয়তান তাদেরকে আল্লাহ স্মরণটা ভুলিয়ে দিল। শয়তানটা আল্লাহ স্মরণটা ভুলিয়ে দিল, এটা শয়তান পারে। আমাদের গাফলতির সুযোগে শয়তান এটা পারে, কারণ শয়তান আমাদের রগে রগে শিরায় শিরায় হাঁটে, চলাফেরা করে। এটা ওই যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ নববীতে দেখা করতে আসলেন। তো এই হাদিসটা তো আমরা অনেকেই পড়েছি। ইতিকাফরত অবস্থায় তখন দূর দিয়ে আরেক সাহাবী যাচ্ছিলেন, দেখে ফেললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আসুন। সাহাবী বললেন, নো প্রবলেম, নো প্রবলেম। মানে প্রথম তো একজন পুরুষের সাথে মহিলা দেখলে মানুষ এক নম্বরে খারাপ ধারণা করে, সে তার বোনও হতে পারে, এমনকি বিবিও হতে পারে, এই ধারণা করে ভাবে যে মনে হয় খারাপ কাজের উদ্দেশ্যে মহিলাদের সাথে হাঁটছে। তো এই উদ্দেশ্যে এমনকি দেখেন শয়তান মানে কিভাবে মানুষকে মিসগাইড করে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভুল ধারণা করতে পারে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন আর বললেন কি, যে শয়তান দেখো তোমাকে ডেকেছি, তুমি হয়তো এখন একটু লজ্জা পেয়ে গেলে আমি কেন ডাকলাম, কিন্তু তোমাকে যদি না ডাকতাম আর তুমি চলে যেতা, তোমার ভেতরে যে একটা সন্দেহ দানা বেঁধে থাকতো আর কোনো দিন সেটা যেত না, ওটা আমি ভেঙে দিলাম। কারণ শয়তান মানুষের রগে রগে শিরায় শিরায় হাঁটে, ফলে সামান্য একটা জিনিসকে হয়তো সন্দেহপূর্ণ করে দিল। দেখা গেল হয়তো আজকাল এটা ঘটে অনেক, আমরা তো নানা জায়গায় যাই, দেখা গেল যে একজন লোক হয়তো আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি তাকে চিনিই না, অথবা চিনি কিন্তু জানি তিনি সঠিক নন, তার মধ্যে বিভ্রান্তি আছে,
কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে, দূরের থেকে কেউ ফটো তুললো, ফেসবুকে দিয়ে দিল। এখন ফেসবুকে তার সাথে আমি দাঁড়িয়ে আছি, লোকজনের প্রথম ধারণা হবে তার সাথে আমি বন্ধুত্ব করছি বা তার সাথে আমার একটা যোগাযোগ আছে, মানে আমরা দালালাত এবং বেদাতগুলো আদান প্রদান করছি। এটা হচ্ছে মানুষের প্রথম ধারণা। দেখে অবাক হওয়ার দ্বারা এটাই বোঝা যায়। যদি কেউ এইভাবে, কারণ কত লোকের সাথে আমরা বেশি সেই এয়ারপোর্টে, কত আমরা তো সামাজিক জায়গাগুলোতে যাই, যাওয়া তো নিষিদ্ধ না, তাই না? সে জায়গায় মানুষের প্রথম চিন্তা আসে উনি কেন এখানে, কিন্তু আমি তো জানি না, আমার ফটো নিয়ে এসে যে দিয়ে দিয়েছে সেটা তো আমি জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই ব্যাপারে সতর্ক ছিলেন, কারণ তিনি তো বিশ্ব লিডার, তিনি তো মানবতাকে পথ দেখিয়েছেন ছোট ছোট প্রত্যেকটা ক্ষেত্রে, তিনি খুবই সতর্ক। এই জন্য তিনি সাহাবাকে সতর্ক করলেন, কিন্তু যেটা জানিয়ে দিলেন সেটা তো শয়তান আমাদের শিরায় শিরায় হেঁটে আমাদেরকে বিভ্রান্ত করে। আর এই বিভ্রান্তিতে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই, তাহলে বুঝতে হবে এখন শয়তানের বন্ধুত্ব আমার কাছে অ্যাকসেপ্টেড। তখন এই আয়াতগুলো আমার উপর প্রযোজ্য হবে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করলো, ফলে সে তাদেরকে আল্লাহ স্মরণ ভুলিয়ে দিল। উলাইকা হিজবুশ শায়তান। দেখেন, আপনি শয়তানের প্ল্যানে পাড়া দিলেন, সেই প্ল্যানে চলছেন, এখন শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, এটা আল্লাহর ঘোষণা। শয়তান থেকে সতর্ক না থাকলে আপনি জেনে অথবা না জেনে উভয় অবস্থায় শয়তানের দলের সদস্য হয়ে যেতে পারেন। উলাইকা হিজবুশ শায়তান আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। জেনে রাখো, সাবধান, শয়তানের যারা দলভুক্ত এরা প্রত্যেকেই এরাই হচ্ছে ব্যর্থ। শয়তানের দলে যারা নাম লেখাবে জেনে না জেনে, সব অবস্থায় এরাই হবে ব্যর্থ। আপনি একটা জায়গায় হাঁটছেন, এরপর হঠাৎ করে একটা গর্ত, জানেন না, পা দিলেন, কে ঠেকাবে বলেন? কে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে নাকি আল্লাহ ঠেকাই দিবেন? আল্লাহ তো ঠেকাতে পারেন না? জি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা শয়তানের ব্যাপারটা সম্পর্কে খুবই গাফিল। শয়তানের দলে যে আমি নাম লেখাই ফেলছি, অনেকে আমরা জানি না। সতর্ক না থাকলে এটা হবে। ঠিক যেভাবে গর্তে পা দিলে আপনাকে পড়ে যাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আপনি হয়তো বলবেন, ভাই আমি তো জানি না, তাহলে কেন পড়বো? এই যুক্তি এখানে আর খাটবে না, এই যুক্তি এখানে খাটবে না। এই জন্যে আমাদের অনেক ভাই বোনেরা যারা না জেনে আজকের নেটের সব কিছু ব্রাউজ করছেন, সব ওয়েবসাইট থেকে জ্ঞান নিচ্ছেন, তারা কিন্তু ওই গর্তে পা দিচ্ছেন। যারা আজকে ভিন দেশি সিরিয়ালগুলো দেখছেন, যারা আজকে নানা ধরনের নাটক, সিনেমা ইত্যাদি এগুলো দেখছেন, দেখে মজা পাচ্ছেন, অজান্তেই কিন্তু তাদের ভেতরটা নষ্ট হয়ে যাচ্ছে। পৌত্তলিকতা এসে দানা বেঁধে তাদের মধ্যে তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে তাদেরকে ব্যর্থতার কাতারে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।